গীতা কেন পাঠ করা হয়ে থাকে, এই প্রশ্ন দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখেন, অনেক শাস্ত্রকার আছেন অনেকভাবে ব্যক্ত করে থাকেন। গীতা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং ভক্তিকাণ্ড, এই তিনটি কাণ্ড বা তিনটি যোগের সমন্বিত গ্রন্থ। গীতাকে শুধুমাত্র গ্রন্থ বললে আমাদের ভুল হবে। গীতা শুধুমাত্র একখানা গ্রন্থ নয়, একখানা শাস্ত্র, যে শাস্ত্র স্বয়ং পদ্মনাভ মুখ বিনিশ্চিতা, যা কিনা আমার প্রাণ গোবিন্দ স্বয়ং নিজ মুখে বর্ণনা করে গিয়েছেন অর্জুনের নিকটে। এখন আসি, এই যে গীতা কেন পাঠ করা হয়, দেখেন নানা মুনি নানা ধরনের মত এবং পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় যে পথটি দেখিয়ে গেছেন আমার মনের মতো হয়েছে প্রশ্নটি, এবং উত্তরটিও মনের মতো হয়েছে। সেখান থেকে একটুখানি আস্বাদন করি। প্রথমত, গীতা পাঠ করলে কি হয়? গীতা পাঠ করলে, গীতার পাতায় স্পষ্টভাবে লেখা আছে, গীতা পাঠ করলে পাঠকের হৃদয়ে দাস্যপ্রেম জাগ্রত হয়। গীতা পাঠ করলে সাধকের মধ্যে দাস্য ভাব জাগ্রত হয়। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় বলে গিয়েছেন যে সেই দাস্য ভাব নিয়ে আমরা গীতা পাঠ করে থাকি, এটি সত্য, কিন্তু গীতা পাঠ করা হয় মূলত আমাকে গোবিন্দের চরণে ধরিয়ে দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একজন মানুষকে কখনো ধরতে পারেন না, জীবাত্মাকে কিন্তু কখনো তিনি ধরতে পারেন না। মহাভারতের পাতায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে অর্জুনকে উল্লেখ করে বলছেন যে হে অর্জুন, এই যে জীবাত্মা, এই জীবাত্মার কিন্তু একটি স্বতন্ত্র ভাব আছে, স্বতন্ত্র স্বভাব দিয়ে জীবাত্মাকে প্রেরণ করা হয়েছে। তাই সেই স্বতন্ত্র ভাবের উপর আমি কখনো প্রভাব বিস্তার করতে পারি না। জীবাত্মা যেমন খুশি তেমন ভাবে সে বিচরণ করছে, করুক, ফলদাতা আমি তার কর্মগুলো বিবেচনা করে তাকে ফল দান করব। শেষের বিচারকর্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি কখনো এই জীবের উপর আধিপত্য এইভাবে বিচার করেন না, জীবকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। এখন এই মুক্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে ধরা দেওয়ার জন্য গীতা পাঠ করে থাকেন, গীতা পাঠ শ্রবণ করে থাকেন। ধরা দেবে কিভাবে? গীতা পাঠ করতে করতে কিছু না হলেও জ্ঞানের উদয় হবে, একেবারে কিছু যদি না হয় জ্ঞানের উদয় হবে। কিভাবে হবে? দেখেন, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে একটি কথা বলা আছে, এইখান থেকে এগিয়ে যাই। ধৃতরাষ্ট্র উল্লেখ করেছেন সঞ্জয়ের নিকট যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। আমাদের এখান থেকে কিন্তু একটুখানি আস্বাদন করবার বিষয় থেকে যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ, মানে কুরুক্ষেত্র নাম করে যে ধর্মক্ষেত্র আছে, সেই ধর্মক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডবের যে পঞ্চপুত্রগণ আছে তারা এবার কি করিল। এখান থেকে কি আমাদের মনে প্রশ্ন জাগে না যে আচ্ছা, এই কোন শব্দের শেষে, বাংলা কোন শব্দের শেষে যদি ললেলাম ততেতাম যদি যুক্ত থাকে, সেগুলোকে সাধারণ অতীত বা নিত্যবৃত্ত অতীত বলা হয়ে থাকে। তাহলে এটি যদি অতীতকালের কোন শ্লোক যদি হয়ে থাকে, তাহলে কি গীতা আগেই অতীত হয়ে গেছে? গীতা পূর্বে বলা হয়ে গেছে? মহাভারতের যুদ্ধ কি আগেই শেষ হয়ে গেছে? যদি শেষ না হবে, যদি গীতা বলা না হবে, তাহলে ধৃতরাষ্ট্র কেন এই প্রশ্নটি করলো যে তারপরে কি করলো? যদি এভাবে বলতো যে হে সঞ্জয়, তারপরে তারা কি করতে যাচ্ছে বা কি করবে, এরকম যদি প্রশ্ন করতো, আমাদের একটি বোধগম্য হতো যে প্রশ্নটি যুক্তিসঙ্গত। কিন্তু অযৌক্তিক একটি প্রশ্ন এখানে দাঁড় করিয়ে গীতাটা আরম্ভ কেন করা হলো যে হে সঞ্জয়, এরপরে তারা কি করলো? এই দেখেন, গীতা মূলত আগে বলা হয়ে গেছে, মহাভারতের যুদ্ধ 10 দিন হয়ে গেছে। এই শ্লোকটি কিন্তু 10 দিন যে যুদ্ধ হয়েছে, বিশ্বদেব দশমতম দিবসে সরসজ্জা গ্রহণ করলেন। সেই সরসজ্জা গ্রহণ করবার পরে গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র, শুধু অন্ধ নয়, জন্মান্ধ, জ্ঞানন্ধ, ধর্মান্ধ ধৃতরাষ্ট্র, তিনি দিব্য জ্ঞান এবং দিব্য নয়ন প্রাপ্ত সঞ্জয়কে ডাক দিয়ে বললেন যে হে সঞ্জয়, এই যে পঞ্চ পাণ্ডব, যে পাণ্ডুর পুত্রগণ, তারা আমাদের কুরুবৃদ্ধ বিশ্বদেবকে যে বধ করলো, এই বধ করবার পরে গিয়ে, অর্থাৎ বিশ্বদেবকে আহত করেছে, আহত করবার পরে গিয়ে তারপরে তারা কি করলো? তারা কি সমবেত হয়ে গলাগলি ধরে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে কি এখন আবার গৃহে ফিরে আসবে, না পুনরায় নূতন করে উদ্যমী হবে যুদ্ধ করবার জন্য? দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের যে মুখানিসৃত বাণী, এই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাসদেব বহু চিন্তা চেতনা বিবেচনা করে একদম প্রথমে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে আমরা যদি ধৃতরাষ্ট্রের মতোই জ্ঞানন্ধ ধর্মান্ধ যদি হয়ে থাকি,
তাহলে কিন্তু গীতার আর পরবর্তী শ্লোক পর্যন্ত আমাদের পৌঁছানো সম্ভব নয়। তাই ধৃতরাষ্ট্রের মতো জ্ঞানন্ধ বা ধর্মন্ধ না হয়ে অর্জুন যেমন বলেছিল যে হে কৃষ্ণ, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা ইয়শ্রেয় সন্নিহিতং বুহিতং মে শিষ্যস্তে অহং সাধেমাং ত্বং প্রপন্নম। কৃষ্ণ, এতদিন ধরে তো আমি তোমাকে আমার একখানা ছোট্ট কাষ্ঠের রথে সারথি করে রেখে দিয়েছি, এখন বিষম সময়, সংকট সময় আমার সম্মুখে এসে উপস্থিত। এই বিষম সময়ে আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারিতেছি না, কোনটা আমার জন্য মঙ্গলকর, শুধু আমার জন্য নয় জগৎ জীবের জন্য কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে কিছুই বুঝতে পারছি না। তাই এখন তুমি আর আমাকে নিজের বন্ধু বা সখা হিসেবে বিবেচনা না করে দয়া করে তুমি আমার গুরুর আসনে আসীন হয়ে আমাকে তোমার একজন অযোগ্য শিষ্য হিসেবে কল্পনা করে আমার ভালো মন্দ উপায়গুলো তুমি আমার নিকট ব্যক্ত করো। যদি এইভাবে ব্যক্ত করা যায় তবেই কিন্তু গীতার পরবর্তী অধ্যায়গুলো আমাদের জীবনে কার্যকরী হবে। মূলত এখানে এই শ্লোকটি এখানে এই জন্য দেওয়া হয়েছে, আমরা যেন এই শ্লোকে দাঁড়িয়ে না থেকে ধর্ম-অন্ধ না হয়ে জ্ঞানন্ধ না হয়ে আমরা যেন অর্জুনের মতো করজোড়ে কৃতাঞ্জলি করপুটে ভগবান শ্রীকৃষ্ণের নিকট যেন এভাবে প্রার্থনা করে থাকি, শুধু শ্রীকৃষ্ণের নিকট নয়। আমি পূর্বেই বলেছি গীতা কেন পাঠ করা হয়। গীতা পাঠ করা হয় কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য, কৃষ্ণের চরণে নিজেকে ধরিয়ে দেওয়ার জন্য এবং আশ্রয় লাভ করবার জন্য। তো এখন আসি কিভাবে কৃষ্ণের চরণে নিজেকে ধরিয়ে দেব বা কিভাবে নিজেকে কৃষ্ণের চরণে আশ্রিত করে তুলবো। দেখেন, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম আমার স্যারের কথা উল্লেখ করে যে তিনি হচ্ছেন শিক্ষক। এই পৃথিবীতে গীতা যদিও এতটুকু একখানা গ্রন্থ হয়, হয়তো 15 বা 20 খানা টাকা নেবে, 15 থেকে 20টা টাকা নেবে, এর বেশি কিন্তু নয়। কিছু কিছু গীতা আছে 700, 800, 5000 টাকারও গীতা হয়। কিন্তু একটি কথা বলে যাই, এই মূল্য দিয়ে বা এই গুটি সংখ্যক পৃষ্ঠা দিয়ে গীতাকে কোনোদিন বিবেচনা করা যায় না, বিচার করা যায় না। আমি যদি গুরুর চরণে আশ্রিত না হয়ে নিজে যতই আমি প্রচেষ্টা করে যাই না কেন, কোনোদিন গীতা পাঠ, কোনোদিন গীতা বোধগম্য করা সম্ভব নয়। গীতা জীবনে বোধগম্য হবে না। গীতা বোধগম্য করতে গেলে, গীতা বুঝতে গেলে অবশ্যই শ্রী গুরুর চরণে আশ্রিত হতেই হবে। গীতা, আমি পূর্বে বলেছি, গীতা শুধুমাত্র কিন্তু কোনো গ্রন্থ নয়। আমরা অনেক সময় বলে থাকি গীতা বই বা গীতা পুস্তক। গীতা শুধুমাত্র গ্রন্থ বা পুস্তকই নয়, গীতা একখানা শাস্ত্র, একটা সাধন প্রণালী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন এই যে অর্জুনের যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনের পরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বললেন যে হে অর্জুন, যে ব্যক্তিগণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিগণ যারা তোমাকে শত্রু ভাবছে, তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তারা আমারও বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে। বাস্তবে তাই হলো কিনা? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাঠের রথের সারথি, অর্জুন এখানে দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ সারথ্য করছেন, সম্মুখে সেই যোদ্ধাগণ যারা অর্জুনের বিপরীতে দাঁড়িয়ে আছে। তাহলে তো বাস্তবে তারা কৃষ্ণেরই বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বললেন যে হে অর্জুন, যারা জীবনের প্রকৃত মূল্যটা কি বোঝে না, তুমি তাদের জন্য কেন শোক করছো? একদম এই শ্লোকের ঠিক পরবর্তী যে শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকে উচ্চারণ করলেন, সেই শ্লোকের ব্যাখ্যায় কিন্তু এটি যে হে অর্জুন, যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, গতা সংখ্যা নানু সচন্তি পণ্ডিতা, হে অর্জুন, তুমি কথা বলছো পণ্ডিতের মতো কিন্তু তোমার আচরণ হচ্ছে বোকার মতো। যারা মানব জীবনের প্রকৃত মূল্যটা কি কোনোদিন উপলব্ধি করতে পারে নাই, বোঝাই নাই, তুমি তাদের জন্য কেন শোক করছো? অসচ্চানন্য সশস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুনো গতা সংশ নানু সচন্তি পণ্ডিতা। তাহলে মানব জীবনের একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কি হবে? এইবার আসি আসল কথায়। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, আমরা যা কিছু বলি না কেন, ধর্ম অর্থ কাম মোক্ষ যা কিছু বলি না কেন, এগুলো কিন্তু জীবের অজ্ঞানতম ধর্ম। তাহলে জীবের প্রকৃত মূল্যবোধ কখন আসবে? যখন এই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের সমস্ত ফলকে তুচ্ছ বলে দূরে ঠেলে দিয়ে কৃষ্ণ চরণে আশ্রিত হয়ে গোবিন্দ তোমার হলাম বলে যখন গোবিন্দের চরণে শরণাপন্ন হবে, তখনই কিন্তু মানব জীবনে সার্থকতা আসবে। তার পূর্বে মানব জীবনে সার্থকতা আসে না। আর এই সার্থকতা আনতে গেলে এই যে সাধন প্রণালী, যে গীতা গ্রন্থ, যে গীতা শাস্ত্র, ইহা আমাদের জীবনে আস্বাদন করতেই হবে, শ্রবণ করতেই হবে, পাঠ করতেই হবে। কিন্তু পাঠ করলাম, শ্রবণ করলাম, অবশ্যই অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে স্বীকার করে নিয়ে
তিনি আস্বাদন করেছিলেন গীতা, ঠিক তেমনি আমাদের জীবনে যিনি শ্রী গুরু হয়ে আমাদেরকে পথ দেখিয়ে থাকেন, দীক্ষা দিয়ে থাকেন বা শিক্ষা দিয়ে থাকেন, তার চরণে আশ্রিত হয়ে অবশ্যই আমাদেরকে এই সাধন প্রণালীগুলো অনুসরণ করতে হবে। তবেই গীতা মানব জীবনে সার্থকতা লাভ করবে, তবেই শুধুমাত্র গীতা বোঝা সম্ভব হবে। নইলে আমি গীতা পড়লাম, 700 শ্লোক মুখস্থ করলাম, সারা জীবন আমার মুখস্থই থেকে যাবে, কিচ্ছু লাভ হবে না। জ্ঞান অত্যন্ত পবিত্র বস্তু, সে জ্ঞানও লাভ হবে না। এই শ্রীমদ্ ভগবত গীতা আমি বলেছি সাধন প্রণালী। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হতে গেলে গুরুর চরণে আশ্রিত হতে হবে। সদ্গুরুর চরণে আশ্রিত না হওয়া পর্যন্ত, গুরুদেবের দেখানো পথ অনুসরণ না করা পর্যন্ত কখনোই কিন্তু এই গীতা উপলব্ধি করা সম্ভব নয়। আমি বলে গিয়েছিলাম যে গীতা পাঠ করলে কিছু না হলেও জ্ঞান অর্জন হবে, কিন্তু বাবা গুরুদেবের কৃপা যদি লাভ না হয়, গুরুদেবের আদেশ অনুমতি যদি নেওয়া না হয়, তবুও সে জ্ঞানও অর্জন হবে না। মুখস্থ হবে, জ্ঞান অর্জন হবে না। কেন হবে না? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 4র্থ অধ্যায় যখন জ্ঞান যোগ দান করতে গেলেন অর্জুনকে, তখন কিন্তু অর্জুনকে ডাক দিয়ে বলেছিলেন, হে অর্জুন, এবং বিবস্বাতে যখন প্রক্তবান মহামব্যয়ম বিবস্বানু মানবে প্রাহ মনোরিক্ষা কবে অব্রবীত। যদি জ্ঞান অর্জন হতোই, তাহলে অর্জুনের নিকটে ভগবান শ্রীকৃষ্ণ দীর্ঘদিন ধরে সারথ্য করে গিয়েছেন, সক্ষতা দিয়েছেন, পাশে থেকেছেন। অর্জুন এক মুহূর্তের জন্য হলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারতেন, কিন্তু কই কোনোদিন তো চিনতে পারলো না। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন চিনতে পারে নাই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্ব থেকে একটু একটু করে অর্জুনকে কৃষ্ণ সম্পর্কে ধারণা দিতে গিয়েছেন। আমার গোবিন্দদা কি বস্তু, কি সম্পদ, সেই সম্পর্কে ধারণা দিতে গিয়েছেন। অর্জুন কিন্তু সে ধারণা গ্রহণ করেন নাই। করেছেন কখন? যখন ভগবান দেখলেন যে আর তো কোনোভাবেই অর্জুনকে জ্ঞান দান করা সম্ভব হচ্ছে না। আমি যে কে, আমি যে কি, আমি যে স্বয়ং ঈশ্বর। দেখে নারদ সিংহ উপনিষদে লেখা আছে, স্বয়ং নারদ মুনি তিনি উল্লেখ করে গিয়েছেন, তখনও কিন্তু ভাগবত সৃষ্টি হয় নাই। নারদ মুনি কিন্তু উচ্চ বাহু ঊর্ধ্ববাহু করে লিখে গিয়েছেন, সত্যং সত্যং পরম সত্যং অবিক্ষ্ণস ভুজং উচ্চতে বেদ শাস্ত্রং ন পরাং নাস্তি দেব উচ্চতে কেশব। ভগবান শ্রীকৃষ্ণের নিকট নারদ মুনি ঊর্ধ্ববাহু করে তিনি বলে যাচ্ছেন, আমি সত্য 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 করে বলছি এবং পরম সত্য করে বলছি, বেদের ঊর্ধ্বে যেমন কোনো গ্রন্থ নাই, কোনো শাস্ত্র নাই, ঠিক তেমনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তার ঊর্ধ্বে কোনো উপাস্য নাই, তার ঊর্ধ্বে কোনো দেবতা নাই, তার ঊর্ধ্বে কোনো ভগবানও নাই। কিন্তু এই কথাগুলো অর্জুন বুঝতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণ মনের বেদনায় এখন কিন্তু বলতে যাচ্ছেন যে অর্জুন তো বুঝতে পারে না, এখন অর্জুনকে তো জ্ঞান দিতে হবে যে আমি কে। তাই কিন্তু তিনি শুরুতেই বললেন, এই কথাটি বলবার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ সুকৌশলে তিনি যে কি বস্তু অর্জুনকে সেই জ্ঞান দিতে গিয়ে তিনি বললেন যে হে অর্জুন, এই বিশুদ্ধ জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান তার সপুত্র মনু, মনু তার সপুত্র ইক্ষাকুকে প্রদান করেছিলেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকারণেও মহতা যোগ প্রক্ত পুরাতন। এই যে পুরাতন যোগ কথা, যে জ্ঞান ভান্ডার কালক্রমে প্রবাহমান ধারা হয়ে পরম্পরা অনুসারে চলে আসলো, কিন্তু কোন একটি কারণে কালক্রমে, কোন একটি কারণ বলতে কি উপযুক্ত পাত্র এবং গ্রাহকের অভাবে এই জ্ঞান শৃঙ্খলবিহীন হয়ে যায়, পরম্পরা বিনষ্ট হয়ে যায়। তাই এই জ্ঞান কালের অতল গহ্বরে নষ্ট হয় না, অগোচরে রয়ে যায়। পুনরায় এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি দাঁড়িয়েছি, তোমাকে চয়ন করে নিয়েছি 18 অক্ষণিক সেনার মধ্যে, শুধুমাত্র তোমাকেই বেছে নিয়েছি সেই পরম্পরা নতুন করে আমি যুক্ত করব বলে। এই কথা যখন বলা হলো, তখন কিন্তু অর্জুনের মনে প্রশ্নের উদয় হলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৃষ্ণ, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমই এতৎ বিজানিয়ং তোমাদৌ প্রক্তবানিতি। সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছে বহুকাল পূর্বে, আর তোমার জন্ম হলো অনেক পরে এসে, তাহলে তুমি আমার নিকট বলো দেখি, এই জ্ঞান কি করে তুমি সর্বপ্রথম সূর্যদেবকে প্রদান করতে পারো। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে লাগলেন যে হে অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানিয়হং বেদ সর্বে নতং বেত্তু পরন্তম। তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, তোমার কিছুই মনে নেই, সব আমি মনে রেখেছি।
এইখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে এসে এই কথাগুলো বলবার পরে এসে কিন্তু অর্জুনকে বলতে লাগলেন যে হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞানের কথা বলতে যাব এবার তুমি শ্রবণ করো। আমি সংক্ষেপে নিয়ে আসছি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। ইহ জগতে, শুধু ইহ জগতেই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি শুধু ইহ জগতের কথা বলেও যদি থাকেন, আমরা ধরে নেব শুধু ইহ জগতেই নয়, ইহ জগৎ পরজগৎ কোন জগতে জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ এবং পবিত্র বস্তু আর কিছুই নাই। জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই। তাহলে সেই পবিত্র জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ খুব সুকৌশলে বলে গিয়েছেন, যিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, তার নিকট যেতে হবে। প্রণিপাত পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনা। প্রথমে প্রণিপাত, পরবর্তীতে সেবা, তারপর পরিপ্রশ্ন করতে হবে। যদি আমার সেবায় যদি তিনি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হওয়ার পরে গিয়ে তিনি যদি জিজ্ঞাসা করেন যে হে বৎস, কি হেতু তোমার আগমন হয়েছে, তখন যদি আমি জিজ্ঞাসা করি যে গুরুদেব কিংবা স্যার, এবার দয়া করে আপনি আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর দিন, আমি তো বুঝতে পারছি না, তখনই কিন্তু তিনি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। তখনই কিন্তু সেই জ্ঞান অর্জন সম্ভব। যখন না 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 আপনার ওইদিকে যান, ওইদিকে। যখন আমরা ক্লাসে অধ্যয়ন করেছি, স্যার যখন আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, তখন কিন্তু আমরা হুটহাট কোনো প্রশ্ন করতে পারি নাই। পেরেছি কি? যারা মার্জিত ব্যক্তি, মার্জিত ছেলে, তারা কিন্তু হুটহাট দাঁড়িয়ে প্রশ্ন করতে পারে নাই। তারা প্রথমে দাঁড়িয়ে বিনম্রতার সাথে জিজ্ঞাসা করেছেন, স্যার একটি প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন, তাই তো? তারপরে কিন্তু স্যার জিজ্ঞাসা করেন কি প্রশ্ন, তখন কিন্তু বিনম্রতার সাথে কিন্তু সেই প্রশ্নটি করা হয়েছে। পরবর্তীতে স্যার কিন্তু সেই প্রশ্ন অনুসারে উত্তর প্রদান করেছেন। তাহলে গুরুর নিকট আগে গুরুকে জয় করতে হবে, গুরুর মনকে জয় করতে হবে। মনকে জয় করতে গেলে কি করতে হবে? গুরুর চরণে একাগ্র চিত্তে আশ্রিত হতে হবে। এই যুগ, এই যে যুগ এসেছে কলিযুগ, এই যুগটাই হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সব মরে। কারণ আশ্রয় জাতীয় সুখ লাভ করবার জন্য শ্রীমন মহাপ্রভু তিনি এসেও তিনিও কিন্তু আশ্রয় করেছেন। সুতরাং আশ্রয় না করলে কোনো লাভ হবে না, কোনো উপায় হবে না। যখন গুরুর চরণে আশ্রিত হব, গুরুদেব কিন্তু এবার দেখিয়ে দেবেন, মানে দীক্ষা দিয়েই দেখিয়ে দেবেন। দীক্ষা মানে নতুন কিছু নয়, দীক্ষা মানে দেখিয়ে দেওয়া। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন যে হে অর্জুন, এই জ্ঞান অত্যন্ত পবিত্র জ্ঞান। তো দেখেন, যে পবিত্র জ্ঞান আমরা লাভ করতে পারি অনায়াসে, সেই জ্ঞান কিন্তু গুরুদেবের কৃপার অবশ্যই প্রয়োজন আছে। আমি গীতা পড়লাম, গীতা মুখস্থ করে চলে গেলাম,